আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা। এক পর্যায়ে রাস্তার এক কিনারে এক আল্লাহর আশিক দাঁড়ায়া দাঁড়ায়া শুকর আদায় করতেছে, আল্লাহর জিকির করতেছে। ওই যুবককে হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এই যুবক, তুমি এইখানে দাঁড়ায়া দাঁড়ায়া শুকর আদায় করতেছো, আমি তো কিছুই বুঝলাম না। কারণ তোমার শরীরে মৌমাছির পোকা দংশন করতেছে, তোমার কি কষ্ট হয় না? মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন করার পর ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, না, আমার কষ্ট হয় না কেন? আমি তো সকল সর্বদাই আমি আল্লাহর জিকির করি, আমি আল্লাহর শুকর আদায় করি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কি রাতের বেলাও ঘুমাও না? ওই যুবকের কাছে বলার পর যুবক ডাক দিয়ে বলতেছে, না, আমি রাতের বেলাও ঘুমাই না, আমি রাতের বেলাও দিনের বেলাও আমি সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করি। ও দুনিয়ার উম্মতের দল, ও নবীর উম্মত, ভালো করিয়া শুনো। ওই যুবকের শরীরে মৌমাছির পোকা যখন কামড়াচ্ছে, কিন্তু তারপরেও আল্লাহকে বলে নাই, দাঁড়ায়া দাঁড়ায়া শুকর আদায় করতেছে, জিকির করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও যুবক ভাই, তোমার কি কোনো মনের আশা আছে নাকি? থাকলে আমার কাছে বলতে পারো। ওই যুবক ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি, আপনি কে জানি না, আমার মনে আশা, দুটো আশা আছে। আমি উলামায়ে কেরামের মুখে শুনলাম, আমি উলামায়ে কেরামের মুখে শুনেছি এই জামানায় একজন পয়গম্বর আসবে, ওই পয়গম্বরকে আমি একটু মন ভরিয়া দেখব। আমি উলামায়ে কেরামের মুখে শুনেছি এই এলাকায় একজন নবী আসবে, ওই নবীকে একটু মন ভরিয়া দেখব এবং একটু ঠান্ডা পানি পান করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও যুবক, তুমি যদি মন ভরিয়া দেখতে চাও, তুমি আমাকে দেখো, আমি পয়গম্বর মুসা। আর দ্বিতীয়তে তোমার জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দিচ্ছি। ঠান্ডা পানি আনার জন্য মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজনকে পাঠালেন, যেই ব্যক্তি আসার আগে মিস কল দেয় না, কল করে না, এমন একজন ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির সামনে দাঁড়ায়া গেছে। আসিয়া ওই যুবকের জানটা রূহটা বাহির করিয়া নিল। আহা, ওই যুবক এইখানেই শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসার পর দেখল, যেই যুবক দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর শুকর আদায় করতেছিল, যেই যুবক আল্লাহর ইবাদতে মশগুল ছিল, সেই যুবক আর এইখানে নাই। ওই যুবক আর ইবাদতে মশগুল নাই, ওই যুবক ওইখানেই শেষ হয়ে গেল। যখন তার মরা দেহটা ওই স্থানে পড়িয়া রইল, জঙ্গলের হিংস্র প্রাণী আসিয়া ওই যুবকের শরীরের মাংস টেনে টেনে ছিঁড়ে খেয়ে ফেলল। এক এক জায়গায় হাড্ডি পড়িয়া রইছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আল্লাহ,
যেই যুবক তোমার শুকর আদায় করত, তোমার জিকিরে মশগুল থাকতো, আল্লাহ তুমি তার সাথে এরকম ব্যবহার করেছো। ও আল্লাহ, তোমার কি একটু দয়া হয় না? ও আল্লাহ, যেই যুবক তোমার শুকর আদায় করত, আজ তুমি তাকে এইরকম করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ তার সাথে এইরকম ব্যবহার করতাম না। ও পয়গম্বর, যেই যুবক 400 বছর যাবৎ দাঁড়ায়া দাঁড়ায়া শুকর আদায় করেছিল, ওরে পয়গম্বর, আমি তার সাথে এইরকম আচরণ করতাম না, এইরকম ব্যবহার করতাম না। ও পয়গম্বর, 400 বছর যাবৎ দাঁড়ায়া রয়েছে, আমি আল্লাহ তাকে কানা দিলাম, আমি আল্লাহ তাকে আহারের ব্যবস্থা করলাম। আজ আমার কাছে একটু ঠান্ডা পানি না চাইয়া তোমার কাছে কেন চাইলো? ও পয়গম্বর, তুমি কি জানো না এইটার মাঝেই তো শিরকের গন্ধ পাওয়া যায়? কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন কথা কোন ঠিক কিনা? আল্লাহ শিরকের গন্ধ বিন্দু পরিমাণ পছন্দ করে না। আজ আমরা এমন গুনাহ করি, সগীরা গুনাহ করি, আমরা কবিরা গুনাহ করি, এমনকি কুফরি করি, আল্লাহর সাথে শিরিক করি। ও দুনিয়ার মানুষেরা মন দিয়ে কান দিয়ে শুনো, এই দুনিয়াটা তো কিছুই না, দুনিয়াটা তো কিছুই না। এই দুনিয়া ছেড়ে একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবর তোমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। ওই অন্ধকার কবরে কিভাবে থাকবা? হবে জান্নাতের একটি বাগান, কারো জন্য হবে জাহান্নামের একটি গর্ত। ও আল্লাহর বান্দা, ও দুনিয়ার মুসলমানের দল, যাবার আগে একটি কথা বলে যায়, মন দিয়ে কান দিয়ে শুনো। এই দুনিয়ার থেকে কে কখন চলে যায় কেউ বলতে পারে না। ও আমার মা বোনেরা, এই দুনিয়াটা তো কিছুই না। ও আমার মা বোনেরা, যুবক ভাইরা, আপনি গুনাহ করেছেন, আল্লাহর দরবারে তওবা করেন। আল্লাহর দরবারে যদি কাঠি অন্তরে তওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর গুনাহ কথাগুলি মাফ করিয়া আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, ও মুসলমানি বান্দা, কখন জানি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চোখের সামনে হাজির হইয়া যাবে, কেউ বলতে পারে না। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এই দুনিয়াটা তো কিছুই না গো বাবা। ও যুবক ভাইরা, মন দিয়ে আর কান দিয়ে শুনো, মন দিয়ে আর কান দিয়ে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত না করিয়া ভিন্ন মানুষের জন্য পাগল, শয়তানের ইবাদত নিয়ে পাগল, শয়তানকে খুশি করার জন্য পাগল হয়ে গেলাম, আল্লাহকে খুশি কেন করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জাতিকে সৃষ্টি করেছেন,